Hello, Bacho. Good afternoon, and all thank you for giving me this opportunity to introduce myself. I hope my all pyari Bacho are okay. Today, we will discuss the new and interesting topic about the light and especially the reflection of light. যাই হোক, আজকে আমরা এই ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের যে পঞ্চমতম লেকচার আলোর অধ্যায়ে, সেই আলোর অধ্যায়ে পঞ্চমতম লেকচারে আমরা আজকে ছোট ছোট দুটো জিনিস আলোচনা করব। একটা হচ্ছে গিয়ে গলীয় দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছ দ্বারা প্রতিফলন, আর একটা হচ্ছে গিয়ে গলীয় দর্পণে অপসারী রশ্মিগুচ্ছ দ্বারা প্রতিফলন। তাহলে প্রতিফলন তো দেখবই, দ্য রিফ্লেকশন অফ লাইট অ্যাট এ স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস। কিন্তু কীরকম? একটা অভিসারী রশ্মিগুচ্ছ, একটা অপসারী রশ্মিগুচ্ছের জন্য। তাহলে আমাদের প্রথমত দুটো টার্ম সম্পর্কে ভালো করে জানতে হবে। স্যার, অভিসারী আর অপসারী তো একটু আননোন শব্দ বলে মনে হচ্ছে, কারো কাছে নোন, কারো কাছে আননোন। যাই হোক, অভিসারী এর ইংরেজি অর্থ হচ্ছে গিয়ে কনভার্জেন্স, আর অপসারী এর ইংরেজি অর্থ হচ্ছে গিয়ে ইংরেজি ভাষায় বলা হয় ডাইভারজেন্স। তাহলে আমরা দুটো জিনিস জানবো, একটা কনভার্জিং রে বা এটাকে বলা হয় অভিসারী রশ্মি। আর একটা হচ্ছে ডাইভার্জিং রে বা এটাকে বলা হয় অপসারী রশ্মি। স্যার, আপনি জটিলতা আরো বাড়িয়ে দিলেন। এই কনভার্জিং ডাইভার্জিং দিয়েও কিছু বোঝা যাচ্ছে না, অভিসারী আর অপসারী কিছু বোঝা যাচ্ছে না। এবার তোমরা বুঝতে পারবে যে কোনো একটা বিন্দুতে যদি অনেকগুলো আলোক রশ্মি এসে মিলিত হয়, বা কোনো একটা বিন্দুকে মনে করে যদি কেউ উপস্থিত হওয়ার চেষ্টা করে, তাহলে এই ধরনের রশ্মিকে বলা হয় অভিসারী রশ্মিগুচ্ছ, বা এদেরকে বলা হয় কনভার্জিং রে। আর কোনো বিন্দু থেকে যদি আলোক রশ্মিগুচ্ছ বেরিয়ে যায়, এখান থেকে বেরিয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেল, যখন একটা মোমবাতি জ্বালালে কি হয়? আলোক রশ্মিগুচ্ছ বেরিয়ে যায়। সূর্য ঘরের মধ্যে একটা ছিদ্র থাকলে কি হয়? সূর্য থেকে আলোক রশ্মিগুচ্ছ এসে ঘরের মধ্যে কতগুলো ফুটো দিয়ে একটা বিন্দুতে হয়তো মিলিত হতেও পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে যদি ফুটোগুলো থাকে দেওয়ালের মধ্যে। তাহলে যেমন যদি বলা হয় একটা ফুটবল, সেই একটা ফুটবল আছে, ফুটবলের তার তলের উপর ভিন্ন জায়গায় ছিদ্র আছে। তা তলের অভিকেন্দ্র অবিলম্ব বরাবর যদি সূর্য থাকে, সূর্যপথে একটা উৎস থাকে, অন্য ছিদ্র অবিলম্বভাবে একটা ছিদ্র থাকে, আর একটা ছিদ্র অবিলম্বভাবে ছিদ্র থাকে, তাহলে রশ্মিগুলো যখন আসবে তখন সেটা বক্রতা কেন্দ্রে মিলিত হবে। তাহলে কোনো একটা জায়গায় মিলিত হয়, সেটাকে আমরা অভিসারী রশ্মিগুচ্ছ বলতে পারি। যদি একটা জায়গা থেকে বেরিয়ে যায়, সেটাকে আমরা অপসারী রশ্মিগুচ্ছ বলতে পারি, বা এটাকে আমরা বলি ডাইভার্জেন্স। এটা আর একটা সব থেকে ভালো ভাষায় আমরা বলতে পারি যে নেগেটিভ চার্জ, যে চার্জের দিক থেকে যদি আমরা হিসাব করি, চার্জ বা আধান, চার্জ নেগেটিভ চার্জের ধর্ম কি? যে নেগেটিভ চার্জের ধর্ম হচ্ছে কতগুলো বলরেখা, তড়িৎ বলরেখা নেগেটিভ চার্জের দিকে আসে। আর পজিটিভ চার্জের ধর্ম কি? পজিটিভ চার্জ নির্দেশ করে একটা ধনাত্মক আধান থেকে কতগুলো বলরেখা বাইরের দিকে বেরিয়ে যায়। তাহলে এটা একটা ডাইভার্জিং, এটা একটা কনভার্জিং। এই কারণে দুটোর ক্ষেত্রে দুই রকম ধর্ম থাকার জন্য নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে।
বা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে। দেখো এটা তড়িতের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, এটা আমরা এখন সেই দিক থেকে যাব না। সাধারণত আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে অনেকগুলো রশ্মি কোনো বিন্দুতে এসে মিলিত হলে সেগুলোকে আমরা অভিসারী রশ্মিগুচ্ছ বলবো, আর কোনো বিন্দু থেকে রশ্মি যদি বেরিয়ে যায় সেগুলোকে আমরা অপসারী রশ্মিগুচ্ছ বলবো, বা এটাকে আমরা অপসৃত হওয়া। তাহলে এই অভিসারী রশ্মিগুচ্ছের দরুন প্রতিফলন কিরকম হবে আর অপসারী রশ্মিগুচ্ছের দরুন প্রতিফলন কিরকম হবে আমরা সেটাই জানবো। সবটা অবশ্য গোলীয় দর্পণে। তাহলে the reflection of light for converging ray, আমরা কি দেখব? প্রতিফলনে দেখব the reflection of light for converging ray, rays, অভিসারী রশ্মিগুচ্ছের দরুন, অবশ্যই এটা গোলীয় দর্পণে, at converging rays at spherical reflecting surface, গোলীয় প্রতিফলক তলে। তাহলে দ্য রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন অভিসারী রশ্মিগুচ্ছের দরুন কোনো একটা গোলীয় প্রতিফলক তলে, অভিসারী রশ্মিগুচ্ছের দরুন আলোর প্রতিফলনের রূপ কিরকমটা হবে সেটা আমরা জানবো। আচ্ছা, এখানে দুটি দর্পণ আছে। গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা স্ফেরিক্যালের ক্ষেত্রে আমরা দুটো দেখতে পারি, একটা উত্তল একটা অবতল। তাহলে আমরা একদিকে অবতল একদিকে উত্তল হিসেবে পড়ার চেষ্টা করছি। তাহলে আমরা বলছি তো এইদিকে আমরা কনভার্জিং মানে কনকেভ মিরর বা অবতল দর্পণ, আর এদিকে আমরা নিলাম কনভেক্স মিরর। কিন্তু আমরা কি দেখলাম? কার জন্য? এই অভিসারী রশ্মিগুচ্ছের জন্য। অভিসারী রশ্মিগুচ্ছ মানে কি? তোমার হচ্ছে কি, যখন রশ্মিগুচ্ছ একটা বিন্দুতে মিলিত হয়, একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, এরকম একটা রশ্মিগুচ্ছের ক্ষেত্রে। তাহলে এখানে একটা আমরা অবতল দর্পণ নিলাম, ক্ষুদ্র উন্মেষ যুক্ত একটা অবতল দর্পণ নিলাম। দর্পণের নাম হচ্ছে গিয়ে M1 M2। This is the principal axis, this is the pole, this is the center of curvature, and this is the focal point. আমাদের এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি। ফোকাস সম্পর্কে আমরা গত লাস্ট লেকচারে আলোচনা করেছি। ফোকাস বিন্দু হয়েছে বলে আমরা এখন এটা আলোচনা করতে পারবো, না হলে আমরা এটা আলোচনা করতে পারতাম না, কারণ প্রত্যেকটা এক একটা রিলেশন আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটাতে পারি। উত্তল দর্পণ, মিরর নেম, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, পোল, সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাল পয়েন্ট। আচ্ছা, এইটা বিষয়। এবার এখানে কি আছে? কিরকম অভিসারী রশ্মিগুচ্ছ মানে কি? একটা বিন্দুতে এসে মিলিত হবে। তাহলে যদি এইরকম কতগুলো রশ্মিগুচ্ছ পাঠানো হয়, এরকম একটা রশ্মিগুচ্ছ পাঠানো হলো, মনে করা হচ্ছে সেই দুটি রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর এইরকম একটা বিন্দুতে এসে মিলিত হওয়ার কথা ছিল। তাহলে এখানে তো কোনো অরিজিনালি কোনো উৎস নেই। তাহলে সূর্য থেকে বা দূরের কোনো বিন্দু থেকে যখন রশ্মিগুচ্ছ এসে
দর্পণের উপর আপতিত হয়, মনে হচ্ছে সেই রশ্মিগুচ্ছ এরকম একটা বিন্দুতে মিলিত হতো, তাহলে এটার নাম হচ্ছে কি অবজেক্ট। এটার নাম কি? অবজেক্ট। কি অবজেক্ট? এটার নাম হচ্ছে তোমার ভার্চুয়াল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্ট মানে কি? এটা তোমার অসৎ বস্তু। অসৎ, ভার্চুয়াল মানে অসৎ, রিয়াল মানে সৎ। অসৎ বস্তু। কেন স্যার এটা অসৎ বস্তু কেন? কারণ এখানে তো অরিজিনালি বস্তু নেই, বা এখানে তো অরিজিনালি উৎস নেই। অসৎ উৎস বলতে পারি, বস্তু বলতে পারি। অরিজিনালি তোমার হচ্ছে অসীমে রয়েছে, তাহলে অসীম থেকে রশ্মিগুচ্ছ এসে এখানে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মিলিত হচ্ছে না, অন্য কোনো কোথাও মিলিত হবে, সেটা আমরা পরে দেখছি। হ্যাঁ, এটা তোমার অসৎ বস্তু, অরিজিনালি তো এখানে নেই। এবার যখন রশ্মিগুচ্ছ এখানে মিলিত হলো, ধরুন একটা পি কিউ আলোক রশ্মি, পি কিউ ধরুন তোমার হচ্ছে গিয়ে এ বি আলোক রশ্মি, একটা এ প্রাইম বি প্রাইম আলোক রশ্মি এ বিন্দুতে এবং বি প্রাইম বিন্দুতে, বি প্রাইম বি বিন্দুতে এবং বি প্রাইম বিন্দুতে এসে পড়লো, তাহলে কোন দিকে ফিরে যাবে? যখন প্রতিফলিত হবে তখন প্রতিফলিত আলোক রশ্মিটা আমরা বলতে পারি এখানে একটা অবিলম্ব কল্পনা করি, তাহলে অবিলম্বের সাপেক্ষে যে কোণে আসলো সেই কোণেই বেরিয়ে যাবে। অবিলম্বের সাপেক্ষে যে কোণে আসলো সেই কোণেই বেরিয়ে যাবে। সেটা প্রধানাক্ষের উপর হতে পারে, দূরেও কোথাও হতে পারে, মানে এরকম একটা যেমন হচ্ছে যে যখন রশ্মিগুচ্ছ আসলো এসে এরকম একটা বিন্দুতে মিলিত হলো, তাহলে এই বিন্দুতে যখন দুটো মিলিত হয়ে গেল তখন সেই বিন্দুটাকে বলা হবে প্রতিবিম্ব, ইমেজ। ইমেজ মানে কি বলতো? প্রতিফলিত রশ্মিগুচ্ছ যেখানে মিলিত হয় সেটার নাম প্রতিবিম্ব, বা এটার নাম হচ্ছে তোমার ইমেজ। এটাকে বলা হয় রিয়াল ইমেজ। রিয়াল ইমেজ, ইমেজ বা সৎ সৎ প্রতিবিম্ব। প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব সম্পর্কে তোমরা আরো ভালো ক্লিয়ার জিনিস বুঝতে পারবে। এখন যদি তোমার প্রতিবিম্ব সম্পর্কে খুব একটা ক্লিয়ার কনসেপ্ট না হয়, ঘাবড়ানোর কিছু বিষয় নেই। আমরা পরবর্তী একটা বা দুটো লেকচারে পরেই এই প্রতিবিম্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, একদম ক্লিয়ার কনসেপ্ট হবে, আমি আশা করছি। শুধু এটা শুনে রাখো যে কোনো অসীম থেকে আলোক রশ্মিগুচ্ছ বা অভিসারী রশ্মিগুচ্ছ কোনো একটা বিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল, মিলিত না হয় প্রতিফলিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় প্রতিবিম্ব। প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছ যেখানে মিলিত হয় তার নাম প্রতিবিম্ব। তাহলে কি আসলো? যে অভিসারী রশ্মিগুচ্ছের জন্য, এটা কি অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যে প্রতিবিম্ব গঠিত হলো সেটা তোমার হচ্ছে রিয়াল এবং সৎ, রিয়াল এবং হচ্ছে গিয়ে তোমার প্রতিবিম্ব, রিয়াল বা সৎ প্রতিবিম্ব। আর এটা কি অসৎ বস্তু, এটা একটা ঘটনা। একই রকম ভাবে আমরা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে করি, উত্তল দর্পণের ক্ষেত্রে এই ঘটনাটা দুটো হতে পারে, ঠিক আছে? দুটো রকম কিরকম? যে অভিসারী রশ্মিগুচ্ছ তো বটেই, এই জায়গাটা খুব ভালো করে শুনে রাখো। উত্তল দর্পণের ক্ষেত্রে, হ্যাঁ, উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব হতে পারে, আর অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব হতে পারে। বস্তু সর্বদাই অসৎ। অভিসারী রশ্মিগুচ্ছের জন্য বস্তু সর্বদাই অসৎ। এখানে কি সর্বদাই অসৎ? যখন কোনো একটি অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে বলা হবে তখন বস্তু কিন্তু সর্বদাই অসৎ, কারণ বস্তু কিন্তু রিয়ালি এখানে নেই, বস্তু এরকম ভাবে আছে। সেটা এর ক্ষেত্রেও যা এর ক্ষেত্রে হবে, এর ক্ষেত্রে হবে। তাহলে বস্তু অসৎ, প্রতিবিম্ব এর ক্ষেত্রে সৎ, এর ক্ষেত্রে সৎ হতে পারে, অসৎ হতে পারে। তাহলে অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব হতে পারে, অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব হতে পারে। এখানে কি হবে? অসৎ বস্তু সৎ প্রতিবিম্বই ঘটবে, এখানে অসৎ প্রতিবিম্ব হয় না। মানে যাকে চোখে দেখা যায় পর্দায় ফেলা যায়, এখানে কি পর্দায় ফেলা যাবে, যে কোনো জায়গায় একটা পর্দায় ফেলা যাবে, তাহলে চোখেও দেখা যাবে, পর্দায় ফেলা যাবে। এখানে কি পর্দা ফেলা যেতেও পারে, নাও যেতে পারে, কয়েকটা কন্ডিশন আছে, সেই সমস্ত কন্ডিশনগুলো আমরা দেখবো, ঠিক আছে? ওখানে আমরা দেখছি। তো এটা যে কি বস্তু সর্বদাই অসৎ, এখানেও বস্তু সর্বদাই অসৎ, কিন্তু সব প্রতিবিম্ব সৎ হতে পারে, নাও হতে পারে। আমরা যখন রশ্মিগুচ্ছ, যখন এখানে অভিসারী রশ্মিগুচ্ছ যেখানে এখানে আপতিত করবো, সেই আপতিত রশ্মিগুচ্ছ যদি এ ধরনের তোমার হচ্ছে প্রথম মানে ফোকাস বিন্দু, এই ফোকাস বিন্দুকে আমি এইরকম কোনো রশ্মিগুচ্ছ যদি পাঠানো হয় তাহলে সেটা অবশ্যই সমান্তরাল বেরিয়ে যাবে, কারণ আমরা জানি ইতিমধ্যে আমরা জেনে গেছি যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষ দিয়ে বেরিয়ে যায়। সমান্তরাল প্রধান অক্ষে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এমনভাবে বেরিয়ে যাবে যেন যে বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে সেই বিন্দুকে বলা হয় ফোকাস বিন্দু বা ফোকাস পয়েন্ট, ঠিক আছে? এখানে ঠিক ফোকাস দিয়ে নয়, ফোকাস দিয়ে আগে এমনটা নয়, ফোকাসের এই পাশেও হতে পারে, এই পাশেও হতে পারে। অর্থাৎ কোনো একটি আলো, এটাও কিন্তু অভিসারী রশ্মিগুচ্ছ, এখানে কোথাও মিলিত হওয়ার কথা ছিল, এটাও অভিসারী রশ্মিগুচ্ছ, এটাও অভিসারী রশ্মিগুচ্ছ, সবগুলো অভিসারী। কিন্তু অভিসারী রশ্মিগুচ্ছ যখন মানে বস্তুটি এখানে মিলিত হওয়ার কথা ছিল বা এখানে মিলিত হওয়ার কথা ছিল, যদি অসৎ বস্তুটি ফোকাসের মধ্যে গঠিত হওয়ার কথা থাকে তাহলে অসৎ বস্তু ফোকাসের মধ্যে হলে প্রতিবিম্ব হবে সৎ, অসৎ বস্তু যদি ফোকাসের বাইরে হয় তাহলে প্রতিবিম্ব হবে অসৎ। এটা যে তোমাদের মেইন বিষয়, এটুকুই আমরা বলছিলাম। তাহলে এখানে কি দেখবো? এখানে আমরা বলছি
যে ধরে নাও কোনো একটা আলোক রশ্মি এইভাবে এসে পড়লো, এটা একটা অভিসরী রশ্মিগুচ্ছ, দুটো অভিসরী রশ্মিগুচ্ছ আমরা নিচ্ছি, একটা রশ্মিগুচ্ছ এখানে, একটা রশ্মিগুচ্ছ এখানে। তাহলে এই রশ্মিগুচ্ছটা, এই রশ্মিগুচ্ছ অভিসরী রশ্মিগুচ্ছ এখানে মিলিত হওয়ার কথা ছিল, এখানে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা কি করলো, এখানে তো মিলিত হয় না, এটা কি অসৎ বস্তু, এখানে মিলিত হওয়ার কথা ছিল, হ্যাঁ এটা অসৎ বস্তু, তাহলে এটা ভার্চুয়াল অবজেক্ট, কিন্তু প্রতিফলনের পর কোথায় যাবে, প্রতিফলনের পর তারা এরকম একটা বিন্দুতে মিলিত হবে, এরকম একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে এটার নাম হচ্ছে তোমার রিয়াল ইমেজ। কেন এটা মিলিত হবে, তার কারণ তুমি যে বক্রতার কেন্দ্র থেকে তুমি যে একটা অবিলম্ব অঙ্কন করো, অবিলম্বের সাপেক্ষে যে কোণে আসবে সেই কোণেই বেরিয়ে যাবে। তাহলে কি এই রশ্মিটি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, যে বিন্দুটিতে আমরা প্রতিবিম্ব বলবো বা রিয়াল ইমেজ, এটাকে বলা হবে রিয়াল ইমেজ। তাহলে এটাও অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব, এটাও অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব, কিন্তু এখানে অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব ঘটতে পারে। এটা কি হলো, বস্তু যখন অসৎ বস্তুটি যখন মেরু এবং ফোকাসের মধ্যে থাকবে তখন প্রতিবিম্ব হবে সৎ, অসৎ বস্তু যখন ফোকাসের বাইরে হবে তখন প্রতিবিম্ব হবে অসৎ। তাহলে এটা অভিসরী রশ্মিগুচ্ছ, কারণ একটা বিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল, অনেকগুলো হতে পারে, এখানে অনেকগুলো একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে প্রতিবিম্ব যেখানে গঠিত হবে সেটা তোমার এরকমটা হতে পারে, সেটা যদি ফোকাসের মধ্যে হয় তাহলে এটা একটা, ফোকাসের বাইরে হলে আরেক রকম হবে। এটা একটা ঘটনা গেল। আমরা ঠিক এর সেকেন্ড পার্টটা আমরা দেখছি আর কি, বাইরে যদি হয় তাহলে কি হবে, বাইরে হলে কি হবে, এখানে একটা উত্তল দর্পণ নিলাম, আমরা একটা উত্তল দর্পণ নিলাম, এক্সট্রিমলি সরি, দর্পণ আমার খুব সমস্যা, একটা উত্তল দর্পণ নিলাম, এটা প্রধান অক্ষ, এটা বক্রতার কেন্দ্র, এটা ফোকাস, এটা পোল বা মেরু, মেরুর নেম। অভিসরী রশ্মিগুচ্ছ যদি এরকমটা হয়, এরকম একটা রশ্মিগুচ্ছ আসলো, এরকম একটা রশ্মিগুচ্ছ আসলো, তাহলে কি এরা ফোকাসের বাইরে রয়েছে, মনে হচ্ছে এইরকম একটা বিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল, এরকম একটা বিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল, এটা কি অসৎ বস্তু, সেটা সি এর মধ্যে হতে পারে, বাইরে হতে পারে, কিন্তু এফ এর বাইরে, ঠিক আছে, অসৎ বস্তু। তাহলে এদের প্রতিবিম্বটা কোথায় হবে, আমরা যদি সি থেকে একটা বক্রতা কেন্দ্র এখানে একটা অবিলম্ব অঙ্কন করি, হ্যাঁ এখানে যদি একটা অবিলম্ব অঙ্কন করি, এখানে একটা অবিলম্ব অঙ্কন করি, তো অবিলম্ব যদি অঙ্কন করি তাহলে কি হবে, এরকম একটা ঘটনা ঘটবে, এটা কি হবে, এইভাবে বেরিয়ে যাবে, ঠিক একই রকম ভাবে এইভাবে বেরিয়ে যাবে। এই দুটি বস্তু মনে হচ্ছে যে এখানে যেন মিলিত হতো, এখানে যেন মিলিত হতো, তাহলে এটা কি অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে। বা এখানে যদি আমরা একটা অন্যভাবে বোঝার চেষ্টা করি তাহলে আরো ভালো হবে, সব থেকে তোমাদের এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে হয়তো। যদি আমরা প্রতিবিম্বটাকে বস্তুটাকে জাস্ট ফোকাসের বাইরে নেই, বক্রতা কেন্দ্রের মধ্যে নেই, তাহলে কি এখানে যদি এসে পড়তো, এরকম একটা রশ্মি আসলো, এরকম একটা রশ্মি আসলো, তাহলে এই রশ্মিটি তোমার হচ্ছে এখান থেকে এখানে মিলিত হওয়ার কথা ছিল, এই রশ্মিটি এখানে মিলিত হওয়ার কথা ছিল, সেটা বক্রতা কেন্দ্রের মধ্যে যদি হতো তাও হতো, কোনো অসুবিধা নেই। তাহলে বক্রতা কেন্দ্র তোমার হচ্ছে এখানে, বক্রতা কেন্দ্র থেকে এখানে অবিলম্ব অঙ্কন করতাম, অবিলম্ব অঙ্কন করলে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে অবিলম্ব, তাহলে আপতন কোণ, এটা প্রতিফলন কোণটা এরকমটা হতো, প্রতিফলন কোণটা আছে তোমার এটা আপতন কোণ, প্রতিফলন কোণটা এরকমটা হতো, এখানে আপতন কোণটা ঠিক এরকম হতো, আর প্রতিফলন কোণটা ঠিক এরকমটা হতো, মানে এরকমটা মানে কি বলতো, এখানে তোমার হচ্ছে অল্প কোণ থাকবে আর কি, এরকমটা হতো, তাহলে কি আসতো, এখানে বেরিয়ে যেত। তাহলে এই দুটো রশ্মি যখন পিছনে টানতাম তাহলে মনে হচ্ছে যে এখানে কোনো একটা বিন্দুতে মিলিত হতো, প্রতিবিম্বটা এখানে, প্রতিবিম্বটা এখানে, এই যেমন কোনো একটা বিন্দুতে, তার মানে কি সেটা প্রতিবিম্ব এখানে ওখানে যে কোনোটা হতে পারে, যদি এফ এর বাইরে হয় বস্তুটি, যে এই বস্তুটি যদি এফ এর বাইরে হয় এটা অসৎ বস্তু, এই যে অসৎ বস্তু, তোমার হচ্ছে বস্তু এখানে তোমার হচ্ছে অসৎ বস্তু যদি হয় তাহলে প্রতিবিম্ব অসৎ হবে, সেটা এফ এর বাইরে সি এর ওদিকে হতে পারে, এদিকে হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে যে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব হতে পারে, অসৎ প্রতিবিম্ব হতে পারে, এদেরকে বলা হয় অভিসরী রশ্মিগুচ্ছ। কোনো একটা বিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল, প্রতিবিম্ব ওইদিকে গঠিত হতে পারে, এদিকে গঠিত হতে পারে, উত্তল দর্পণের ক্ষেত্রে, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে সর্বদাই এদিকে গঠিত হবে। আচ্ছা, অভিসরী রশ্মিগুচ্ছ বাদ দিয়ে যদি আমরা অপসরী রশ্মিগুচ্ছ হিসেবে দেখি, এটাকে আমরা বলবো ডাইভার্জিং রে, ঠিক আছে। আমরা যদি ডাইভার্জিং রে হিসেবে দেখি অপসরী রশ্মিগুচ্ছের ক্ষেত্রে, তাহলে কি দাঁড়ায়, এগুলো খুব একটা পরীক্ষা আসে না, ঠিক আছে, জাস্ট একটু জেনে রাখো, তোমাদের থাকার কথা আশা করি।
হ্যাঁ, ডাইভার্জিং রে, ডাইভার্জিং, ডাইভার্জিং রে, ডাইভার্জিং রে বা কি অভিসারী রশ্মিগুচ্ছ, সরি অপসারী রশ্মিগুচ্ছ। অপসারী রশ্মিগুচ্ছ কিরকম হবে? অপসারী রশ্মিগুচ্ছ মানে একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। তাহলে একটা অবতল দর্পণ নিলাম, অবতল দর্পণ এটা প্রধান অক্ষ, এটা মেরু, এটা দর্পণের নেম, এটা বক্রতার কেন্দ্র, এটা ফোকাল পয়েন্ট, এটা প্রধান অক্ষ, এটা মিররের ভাষা অংশটি। তাহলে কোনো একটি বস্তু ধরো না এখানে আছে, কোনো একটা বস্তু এখানে আছে, এখান থেকে রশ্মিগুচ্ছ এখানে একটা গেল, এখানে একটা গেল, এখানে একটা গেল, কয়েকটা আরো রশ্মিগুচ্ছ গেল। এদের প্রতিফলনের পর এখানে থাকতে পারে, বাইরে থাকতে পারে, ভেতরে থাকতে পারে, বাইরে যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে বা আমরা বাইরে নিলাম, সহজ, এখানে বাদ দাও, বাইরে নিয়ে তাহলে সুবিধা হবে, বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখানে একটা বস্তু আছে, এখান থেকে একটা রশ্মি এখানে গেল, আর একটা রশ্মি এখানে গেল। তাহলে এটা এটা অবজেক্ট, রিয়াল অবজেক্ট, প্রকৃত বস্তু। এখানে একটা বস্তু আছে, সেখান থেকে উৎস থেকে দুটো রশ্মি এখানে গেল, এখানে একটা গেল, এখানে একটা গেল। আর একটা রশ্মি যদি এদিকে যায় তাহলে সেটা এদিকে গিয়ে এদিকেই ফিরবে, কারণ এটা অবিলম্ব, বক্রতা কেন্দ্র দিয়ে গিয়েছে। যখন এদিকে যাবে তখন কি হচ্ছে, এখানে একটা অবিলম্ব কল্পনা করা হয়, অবিলম্বের সাপেক্ষে সে এইভাবে ফিরে আসবে, এইভাবে ফিরে আসবে, অবিলম্বের সাপেক্ষে এই ফিরে আসবে। আর এখানে অবিলম্বের সাপেক্ষে এইভাবে ফিরে যাবে, এইভাবে ফিরে আসবে এবং এইভাবে ফিরে যাবে। তাহলে এই দুটি রশ্মি প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। সেই নির্দিষ্ট প্রতিফলিত হওয়ার পর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে সেটাকে বলা ইমেজ। তাহলে কি সৎ বস্তু প্রতিফলনের পর সৎ প্রতিবিম্ব, তাহলে বস্তু সৎ প্রতিবিম্ব সৎ। এটা কিরকম মানে রশ্মিগুলো, এটাকে বলা হয় মানে হচ্ছে তোমার ডাইভার্জিং রে বা অপসারী রশ্মি। কেন? কারণ একটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, একটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। আগে কিন্তু একটা জায়গায় মিলিত হতো, ঠিক আছে, একটা জায়গা থেকে বেরিয়ে গেলে এটাকে বলা ডাইভার্জিং রে। ঠিক একই রকম আমরা উত্তর দর্পণের ক্ষেত্রে দেখতে পারি, এটা একটা উত্তর দর্পণ, একটা কনভেক্স মিরর, উত্তর দর্পণ। এটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ কার্ভেচার, ফোকাল লেন্থ। যে আমরা এখানে এরকমটা করি, এখানে কোনো একটা বস্তু রাখি, বস্তু রাখলে এখানে একটা রশ্মি পাঠালাম, এখানে একটা রশ্মি পাঠালাম, আর একটা রশ্মি এদিকে যদি পাঠানো হয় তার সে প্রতিফলিত এদিকে আসবে, কারণ অবিলম্ব বরাবর বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়েছি। এখানে যদি পাঠানো হয় তাহলে কি হবে, এখানে বক্রতা কেন্দ্রের সঙ্গে যদি একটা অবিলম্ব কল্পনা করা হয় তাহলে যে কোনো আসলো সেই কোণে বেরিয়ে যাবে। অবিলম্ব কল্পনা করা হয় তাহলে যে কোনো আসলো সেই কোণে বেরিয়ে যাবে। তাহলে এই দুটি রশ্মি মনে হচ্ছে কি একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। এটা কি অসৎ প্রতিবিম্ব। তাহলে সৎ বস্তু অসৎ প্রতিবিম্ব, এটাকে রিয়াল অবজেক্ট, রিয়াল অবজেক্ট। আর হচ্ছে ভার্চুয়াল ইমেজ, রিয়াল অবজেক্ট আর ভার্চুয়াল ইমেজ। এখানেও রিয়াল অবজেক্ট, রিয়াল ইমেজ, ঠিক এরকম অভিসারী এবং অপসারী ব্যাপার থাকে। যাই হোক তোমাদের এটা দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু জেনে রাখবে অভিসারী এবং অপসারী সম্পর্কে একটু ছোট্ট কনসেপ্ট জেনে রাখবে। এই ক্লাসটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এক্সামের জন্য। তোমাদের পরবর্তী যে নেক্সট লেকচারটি আসবে, লেকচার নাম্বার 6, সেখানে আমরা দেখবো এই ফোকাস দূরত্বের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, a=r/2, সেই সম্পর্ক প্রমাণটা আমরা দেখবো। তার পরবর্তী লেকচারে আমরা ইমেজ ফর্মেশন, এই যে ইমেজ যেটা আমরা বলছিলাম যে কীভাবে ম্যাগনিফিকেশন, কীভাবে প্রতিবিম্ব তৈরি হয় অবতল দর্পণের ক্ষেত্রে বা উত্তল দর্পণের ক্ষেত্রে, কখন সৎ হয় কখন অসৎ হয়, রিয়েলিটিতে আমরা অনেকগুলো রকম কন্ডিশন দেখবো, সেই সমস্ত কন্ডিশনগুলো দেখবো। শুধুমাত্র এই শুধুমাত্র এটা তো দেখবোই, এই তোমার কনভার্জিং পার্টটাকে বাদ দিয়ে, ডাইভার্জিং পার্টটাকে আমরা অ্যাড করবো, কিন্তু কনভার্জিং পার্টটাকে বাদ দিয়ে আমরা প্রতিবিম্ব পার্টগুলো দেখবো, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for next class.